পায়ে, প্রাণ পাখিকে দে বলে আমাকে একলা ফেলে, দয়াময় বলো তুমি আছো কোন ঠাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলেট জকিগঞ্জের আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাবকেবলা ফুলতলি সাহেবের 17তম সাহাবের দৃশ্য। সাথে দেখুন আমাদের জেএন টিভির পর্দা সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই আল্লাহর ওলির ফুলতলিতে যাওয়ার সময় আমি সকাল 9:30টার দিকে রেডি হয়ে সিলেট কিং ব্রিজ পাড়ি দিয়ে চলে আসলাম কিং ব্রিজ মুখে। এখান থেকে আমি গাড়ি ধরবো, আমার গাড়ি আসবে সিলেট টেকনিক্যাল কলেজ থেকে, জাহাঙ্গীর স্যার চলে আসবেন। আমি এখানে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। কিন্তু যেখানে প্রত্যেক দিন একটি বাসেরও মনে করেন কোনো ধরনের জায়জামলা, সেখানে আজকে বাসের যাকে যাকে বাস মানুষ ভিড় করেছে ফুলতলি সাহেবের। তারা স্ট্যান্ড ছেড়ে এখান থেকে মানুষ ডেকে ডেকে নিচ্ছেন, অর্থাৎ মানুষ যাকে যাকে সকাল 9টা থেকে রওনা হচ্ছেন। এই যে এখানে আমি দাঁড়িয়েছি, আমার গাড়ি এদিক দিয়ে আসবে, কিন্তু সকাল 9টার দিকে গাড়ি জাম লেগে গেছে। অর্থাৎ এখনও প্রায় 90 কিলোমিটার দূরের রাস্তা, 90 কিলোমিটার দূর থেকে এখানে মানুষ জাম লেগে আছে। সুপ্রিয় দর্শক, আপনারা পুরো রাস্তা ভিডিও দেখতে আমার সাথে থাকুন। মানুষ কত আয়োজন করে, কত আনন্দ অর্থাৎ মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে ওই আজকের 15তম ইসালে সোয়াবে রওনা হয়েছেন। সারা বাংলাদেশ থেকে মানুষ এইভাবে আসতেই থাকেন অনবরত। আমি শুধু কিং ব্রিজের মুখে দাঁড়িয়েছি আমার গাড়ির অপেক্ষায়। ততক্ষণে কত জাম, কত জটকা। যেখানে ক্লিন থাকে সকাল 6টা পর্যন্ত এত লোক, এত গাড়ি থাকে না, কিন্তু সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই অবস্থা। সারা দিনের অবস্থা কী হবে? অবশেষে আমি রওনা দিলাম, আমাদের গাড়ি ছেড়ে দিল। প্রায় 20-25 কিলোমিটার চলে আসলাম। আসার পরে দেখি এখানে তেল নিতে হবে। ড্রাইভার বলতেছে এখন তেলের যে সিরিয়াল, সেই সিরিয়াল হচ্ছে প্রায় মালুম করা যাচ্ছে না। ঝুঁকে দেখেন আপনারা, তেল নিতে নিতে ততক্ষণে আমরা 2.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে। এখানে অন্ততপক্ষে আমরা চলে আসছিলাম 20 থেকে 25 কিলোমিটার। ড্রাইভার বলেছে আরও 70 কিলোমিটার মতো পথ বাকি আছে, সেখানে নাকি তেল পাওয়া যাবে না। ততক্ষণে আমরা দাঁড়িয়ে সেই এরিয়াটা একটু দেখছিলাম। এখানে হচ্ছে সেই জায়গাটি হচ্ছে আপনার কৈলাসটিলা গ্যাসকূপ। সেই কৈলাসটিলা গ্যাসকূপ আমরা দাঁড়িয়ে, এই যে গ্যাসকূপের গ্যাসের এরিয়াটা, কীভাবে গ্যাস, জ্বলন্ত গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন। এই এরিয়া হচ্ছে কৈলাসটিলা গ্যাস ফিল্ড। আমরা যখন তেলের জন্য দাঁড়িয়েছিলাম, বিভিন্ন লোক বিভিন্নভাবে ছুটাছুটি করতেছে, কেউ চা পান। এদিকে দেখেন, এইদিকে 70 কিলোমিটার দূরে এখনও ফুলতলি কেবলা সাহেবের জলছাদ প্যান্ডেল, অর্থাৎ ইসালে সাহেবের প্যান্ডেল 70 কিলোমিটার দূরে। এখান থেকে এখনও মানুষ জটলা বেঁধে আছে। এখানের লোকেরা স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতেছে এবং এখনও পর্যন্ত আমরা গাড়ির কোনো ধরনের সিরিয়াল আগাতে পারেনি। আমরা দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর দেখতেছি। শেষ হলো আমাদের গাড়ির তেল নেওয়া, এবং চলে যাচ্ছি আমরা ইসালে সাহেবের এখানে। জোহরের নামাজের কারণে গাড়ি একটু রাস্তা ফাঁকা, তাই আমরা গাড়ি খুব দ্রুত অর্থাৎ 70-এর মতো স্পিডে টানতেছে। ড্রাইভার বলতেছে চলে আসলাম ইসালে সাহেবের কাছে, কিন্তু এখানে আর একটা জ্যাম। প্রত্যেকটা রাস্তায় জ্যাম পোহাতে হচ্ছে, প্রত্যেকটা রাস্তায়। সুপ্রিয় দর্শক, বলা বাহুল্য, প্রত্যেকটা রাস্তায় জ্যাম। প্রত্যেকটা জ্যামের পরে পরে আবার গাড়ি ছাড়তে হয়েছে। এত গাড়ি এই রাস্তায় হয়তোবা সর্বোচ্চ 2-3টা বাস চলে, সিএনজি চলে, কিন্তু এত গাড়ি চলতে কেউ দেখেনি। এই হচ্ছে কয়েকটা, আমি দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে একটা পার্কিং, অস্থায়ী পার্কিং। এখানে কত শত শত স্বেচ্ছাসেবী, এই একটা অস্থায়ী পার্কিং। এখনও 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে এখানে রেখে, অর্থাৎ কাজ পর্যন্ত, প্যান্ডেলের কাজ পর্যন্ত নাকি একেবারে আমাদের গাড়ি ঘোড়া গিয়ে ওইখানে জ্যাম লেগে আছে, এখানে যাওয়া সম্ভব না। এই আরেকটা পার্কিং, একটা পার্কিংকে আমরা গাড়ি রেখে হেঁটে হেঁটে আসতেছি, সামনে আরেকটা পার্কিং, আরও কয়েকটি পার্কিং পড়বে। সুপ্রিয় দর্শক, আমি আবার দেখাচ্ছি, আমরা দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর ওলির দরবারে এত মানুষ। আমি আগে কখনো আসি নাই, লোকমুখে শুনে শুনে আসছিলাম এখানে দেখার জন্য। এসেই তো পুরো অবাক, এই প্রথম আসাতে। প্রত্যেকটা এখনও, এই যে আরেকটা পার্কিং দেখছেন, এত লোক কোথায় থেকে আসে, হাজার হাজার গাড়ি নিয়ে, হাজার হাজার গাড়ি নিয়ে। এখনও রয়েছে বাসের পার্কিং, বাসের পার্কিং অন্য আরেকটি জায়গায়, আমি দেখাচ্ছি এই ভিডিওতেই। আমরা এখনও হেঁটে যাব 2 কিলোমিটারের মতো রাস্তা, রতনপুর বাজার পাড়ি দিয়ে ওইখানে আব্দুল লতিফ, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাবকেবলা ফুলতলির 15তম ইসালে সোয়াবের। এই যে মানুষ, হাজার হাজার মানুষ, আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। মানুষ আসলেই
এখানে যা দেখছেন প্যান্ডেলে তার চেয়ে দ্বিগুণ, চতুর্দিকে মানুষ আর মানুষ। এত মানুষ কোথায় থেকে আসে? কোনো দিকে কমতি নাই, সব দিকে মানুষ, সব দিকে মানুষ। কোনো একদিকে যদি মানুষ বেশি থাকতো, এই যে চিপায় চাপায় আনাচে কানাচে চতুর্দিকে আমি ঘুরছি। আমার লোক অর্থাৎ আমি যার সাথে গিয়েছিলাম উনি বলছে যে আমরা তো 2টার দিকে আসছি, এখানে সিন্নি দেওয়া হয়, সিন্নি নিতে হবে প্রথমেই, নয়তো বা রাতের বেলা সিন্নি দেয় না, দুপুরে একটা টাইম সিন্নি দেয়, অর্থাৎ তাবারুক। যে তাবারুক খেয়ে অনেকে একটু খাওয়ার পরে এই যে দেখেন তাবারুক নিয়ে অনেকে মাঠে বসে খাচ্ছেন, কিন্তু তাবারুকের কমতি নাই। লোক দাঁড়িয়ে তাবারুকর কোনো সুযোগ নেই, হেঁটে হেঁটে অর্থাৎ লাইনে যাবেন আর তাবারুক পাবেন। এইভাবে মানুষ তাবারুক নিচ্ছে। তখন আমার সাথে যে টেকনিক্যাল কলেজের জাহাঙ্গীর স্যার ছিল, উনি আমাদেরকে নিয়ে, আমি প্রথম গেছি, উনি আরও কয়েকবার গেছে। তো এত লোকের মধ্যেখানে উনি তাবারুক নিতে গিয়ে আমাকে হারিয়ে ফেলছে, আমি ওনাকে হারিয়ে ফেলছি। ঘুরতে ঘুরতে ততক্ষণে খুঁজতে যখন খুঁজতেছি, তখন যত দেখতেছি তত অবাক। তাই আমি ভিডিওটি ধারণ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সুপ্রিয় দর্শক, খুঁজতে এখনও জাহাঙ্গীর স্যারের দেখা হয়নি। এই যে দেখেন, যেদিকে যাবেন মানুষের কোনো কমতি নেই, কাতারে লোক হাঁটছেন, কাতারে লোক হাঁটছেন। এখন চিন্তাই করতেছি প্যান্ডেলের কী অবস্থা, প্যান্ডেলে কি জায়গা হবে কিনা। প্যান্ডেল হচ্ছে আপনার বালাই হাওয়ার, একটা হাওয়ারের মধ্যে প্যান্ডেলটা, যে হাওয়ারে কোটি কোটি মানুষ জায়গা হচ্ছে। তো বাংলাদেশ, আমি আরেকটা বিষয় বলে রাখি, এই যে দৃশ্যটা, সেটা হচ্ছে রাত 12টা পর্যন্ত লোক আসতেই থাকে। একদল আল্লামা আব্দুল লতিফ ফুলতলি চৌধুরী ছিলেন একজন আলেম, তরিকতে মুর্শিদ। তার লেখা উর্দু ও আরবি গ্রন্থ ভারত, পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসায় পাঠ্যসূচিতে হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের আরবি বিভাগের পাঠ্যসূচিতে তার অনেক গ্রন্থ রয়েছে। জানা যায় ইতিহাস থেকে তিনি সহিশুদ্ধভাবে কোরআন শরীফকে তেলাওয়াত এবং শিক্ষাদানের জন্য দেশ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করেন। তার একটি ট্রাস্টও রয়েছে, অর্থাৎ ফুলতলি ট্রাস্ট, যেটা প্রত্যেক রমজান মাসেই এই ট্রাস্টের অধীনে সূরা কিরাত অর্থাৎ কারি সাহেবদের প্রশিক্ষণ দেয়। কয়েক লাখ শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করে কোরআনকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। আল্লামা ফুলতলি সাহেব কেবলার এই অনবদ্য অনেক অলৌকিক ঘটনা রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। সেই অলৌকিক ঘটনা অবশ্যই আমি সেখানে বলার মতো সময় আমি পাবো না, অন্য একটি ভিডিওতে আপনাদেরকে শোনাবো। আর যদি আপনারা পেতে চান তাহলে বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন অনলাইন জগতে আপনারা সার্চ করবেন আল্লামা ফুলতলি সাহেব কেবলার বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা, যার কেরামতি সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই হচ্ছে একটি ওনার দিঘির 2টি দিঘি আছে, আমি দিঘির একটি মধ্যখানে দাঁড়িয়েছি। চতুর্দিকে মানুষ, হাজার হাজার মানুষ কীভাবে অজুর জন্য হিরিক করে আছে, কেউ এখানে বসে রেস্ট নিচ্ছে, অর্থাৎ ক্লান্ত হয়ে আছে সারা দিনকার মানুষ। দেখেন প্যান্ডেলের ভিতরে কেমন মানুষ হতে পারে, প্যান্ডেলের ভিতরে এত মানুষ হবে বলা বাহুল্য। আমি চতুর্দিকে, এই যে একটা মসজিদের মধ্যে দেখছেন, এটা হচ্ছে মসজিদ, ওইখানে এর পাশেই রয়েছে ওনার মাজার শরীফ। সেখানে মানুষ নামাজ পড়ার পর, মসজিদে নামাজ পড়ার সেখানে তেলাওয়াত করতে পারেন, ওনার মাজার জিয়ারত করতে পারেন। সব মিলিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ কেন যেন আসে আমি বুঝতে পারতেছি না। অবশ্যই আল্লাহর ওলির দরবারে একটা রহমত রয়েছে, একটা অলৌকিক ঘটনা রয়েছে, কেরামতি রয়েছে, নয়তো বা মানুষ আসতো না। আমি প্রথম এসেই অবাক হয়ে গেছি মানুষ থেকে, শুধু আমি আর কিছু বুঝতে পারতেছি না আসলে মানুষ কেন। আমি শুধু একটাই প্রশ্ন, এত মানুষ কেন আসে? অবশ্যই সেখানে কোনো ধরনের বালাহি রয়েছে, অবশ্যই কোনো ধরনের উপকারিতা রয়েছে। এই আরেকটা পুকুর, এই যে ফিশারি, এখানেও মানুষ অজু করে। মানুষ দেখেন মাটিতে, গাড়িতে প্যাকে যেভাবে যে যেখানে আছে শুয়ে পড়ে বসে পড়ে আছে, অর্থাৎ গাছের গুড়িতে বসে আছে, এখানে অজুখানাতেও বসে আছে। যেদিকে যাবেন সুপ্রিয় দর্শক, মানুষের শেষ নাই। কিন্তু কেন এরা আসে, কই থেকে আসে, কিভাবে আসে, আজ আমি এসব প্রশ্নের আনসার এখন খুঁজে পাচ্ছি না। কিন্তু এত মানুষ এই আল্লাহর ওলির দরবারে আসে, কোটি কোটি মানুষ, লক্ষাধিকের মতো যানবাহনে আমি গাড়ি দেখেছি। রাস্তায় এত জ্যাম 70 কিলোমিটার দূর পর্যন্ত জ্যাম থাকে। অর্থাৎ আমরা 12টার দিকে রওনা দিচ্ছি, বাসায় চলে যাবো, সেখানেও দেখি মানুষ আসতেছে। জিজ্ঞেস করলাম একজনকে, আমার সাথে আসলে 3জন আলেম, একজন মসজিদের ইমাম সাহেব, উনি বলতেছে মানুষের কমতি বোঝা যায় না, একদল আসে আরেক দল যায়। এত মানুষ আল্লাহর ওলির দরবারে কই থেকে আসে? সুপ্রিয় দর্শক, এ হচ্ছে সিলেটের জকিগঞ্জের
ফুলতলি সাহেবের 15তম ইসালে সোয়াবের দৃশ্য। আপনারা চোখ রাখুন আমাদের জেএন টিভির পর্দা শেষ পর্যন্ত দেখতে। আমি আরও একটি অলৌকিক ঘটনা দেখাতে নিয়ে যাব আপনাদেরকে। সেইটি হচ্ছে মাজার, অর্থাৎ গ্রামের পশ্চিম দিকে চতুর্দিকে মানুষের কমতি নেই। আল্লাহ অলির অলৌকিক ঘটনা কেরামতি জানতে অবশ্যই আপনারা বিভিন্ন নেটওয়ার্কে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, আপনারা অনলাইনে চার্জ গুগলে চার্জ করতে পারবেন। অবশ্যই ওনার জীবনী পেয়ে যাবেন। ওনার যে এইটা হচ্ছে সিন্নির লাইন, যে সিন্নির লাইন আগে বলেছিলাম তাবারুকের লাইন। এখানে মানুষ কিন্তু দাঁড়িয়ে নাই, এই যে কয়েকটা প্রায় 40-50টার মতো লাইন আছে সেখানে। যেখানে এই যে মানুষ হাঁটতেছে মানে লাইনের মতো আছে, স্বেচ্ছাসেবক লাইন ধরে হাঁটতেছে। এখানে দাঁড়িয়ে সিন্নি নেওয়ার মতো কোনো স্কোপ নাই। দাঁড়িয়ে সিন্নি নিলে হয়তো বা এই লাইন কোথায় গিয়ে দাঁড়াতো আল্লাহ মাহবুদে জানে। সেখানে লাইনে হাঁটতে সিন্নি নিতে হবে এমন অবস্থা। এই যে লোক আসতেছে সিন্নি নিতেছে, সিন্নিরও কোনো কমতে হয় না, আল্লাহর এত রহমত হয়। অর্থাৎ আমার মনে হয় 10টা-12টার থেকে সিন্নি দেওয়া হয় এবং মাগরিব পর্যন্ত মেবি সিন্নি দেওয়া হয়। এই হচ্ছে আরেকটি জায়গার দৃশ্য। দেখেন মানুষ কীভাবে বসে আছে মাটিতে, চাটিতে, ঘাটিতে। এখানে কোনো মানে কমতি নেই মানুষ। এত মানুষ ঘাটে, গাছের চিপায়, সুপারি গাছের চিপায় বসে আছে। এত মানুষ কোথায় থেকে আসলো? আমি যে আগের যে দৃশ্য সেটা হচ্ছে অনেক দূর থেকে চলে আসছি উত্তর প্রান্তে। এখানেও মানুষ, যেদিকে যায় সেদিকে মানুষ বসে আছে সে আল্লাহর ওলির দরবারে। এই যে শিম গাছের চিপায় পুকুরে দক্ষিণ। এই যে দেখছেন এগুলো দোকানপাটের দৃশ্য, এগুলা হচ্ছে দোকানপাটের দৃশ্য। এগুলা ওই যে আমরা দেখতেছি, চোখে মালুম করা যাচ্ছে না আসলে অনেক দূর, যদিও ক্যামেরায় কাছে আনছে অনেক দূর, কিন্তু আমরা প্যান্ডেলের কোনা একটা দেখেছি। আমরা সেই প্যান্ডেলের কাছে যাব। ততক্ষণে আমার পিছন থেকে দেখতেছি মানুষ কীভাবে যাকে ডলে মানুষ আসতেছি এই প্যান্ডেলে যাবে, কিন্তু ওইখানে গিয়ে মানুষ আবার ব্যাক করবে, আবার আসবে, কিন্তু মানুষের শেষ হয়নি কমতে। এই হচ্ছে আমাদের প্যান্ডেলের একটা অংশ। নামাজ পড়ার জন্য মানুষ রেডি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আসরের নামাজের দৃশ্য। আসরের নামাজের সারা রাত্র এইভাবে মানুষ থাকে। আসরের নামাজের জন্য মানুষ কাতার ধরে দাঁড়িয়ে আছে আর কি। আসরের জন্য আমার শেষ, এখন মানুষ একদল ঢুকছে প্যান্ডেলে, আরেক দল নামাজ শেষ করে দোকানপাটে চা নাস্তা করার জন্য যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই অলৌকিক ঘটনা। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহের আমি জীবনের প্রথমবার গিয়েছি, সেখানে এই দৃশ্য দেখতে পেয়েছি। সেই দৃশ্য আসলে ভোলার মতো নয়। অনেক ইমাম, মুফতি, কবি সেখানে আছেন, বড় বড় আল্লাহর ওলির সাহেব কেবলারা। সুপ্রিয় দর্শক, আসলে মনকে প্রশ্ন করতে আমি শুধু সারাদিনের প্রশ্ন, এত মানুষ কেন আসে? অবশ্যই যাকে জিজ্ঞেস করবেন সে বলবে এখানে একটা বালাহি আছে। অবশ্যই একটা নেক নিয়ে, নেক আমল আসে, নেক নিয়ত নিয়ে আসে। অর্থাৎ বছরে একবার হলে এখানে আসে, জমায়েত হয় সে আল্লাহর ওলি, যার মাধ্যমে সারা বাংলাদেশের ইসলাম প্রচারের একটা অনবদ্য অবদান রয়েছে। তিনি শত হিন্দুকে মুসলমান করেছে। উনি এই ইতিহাস আমরা শুনেছি। ওনার ইসলামিক স্টাডিজের বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন বই বাংলাদেশ পেরিয়ে ভারত, পাকিস্তান, এশিয়া মহাদেশ, বিশ্বের বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওনার স্টাডিজ বইগুলো পাওয়া যাচ্ছে, এমনটাও শুনেছি আমরা। সুপ্রিয় দর্শক, দেখেন কত লোক, হাজার লোক এই আল্লাহর ওলির দরবারে। সাথে থাকুন জেএন টিভির পর্দায়। এখনও মানুষ ওনার যে ওয়াজের যে প্যান্ডেলের যে দোকানগুলো আছে, সেই দোকানগুলাই অর্থাৎ সিলেট শহরের জিন্দাবাজার, বন্দরবাজারের মতো বিভিন্ন গলি কয়েক হাজার দোকান হবে সেখানে। এখানে এলাকার মানুষ ইনকাম করতে পারে। আমার এই মাহফিলের উসিলায় আল্লাহ বিভিন্ন রকম মানুষকে চালানোর ব্যবস্থা করে দেন। সুপ্রিয় দর্শক, দেখেন লোকের অভয়ারণ্য, চতুর্দিকে লোক, এত লোক কোথা থেকে আসে আমার প্রশ্ন বারবার। এখানে রয়েছে এতিমখানা, মহিলাদের এতিমখানা, এখানে রয়েছে মাদ্রাসা, এখানে রয়েছে কামেল ফাজিল পর্যন্ত, এখানে রয়েছে ছেলে মেয়েদের এতিমখানা, অর্থাৎ যার অভিভাবক নাই, বাবাহীন সেই সন্তানদেরকে এখানে আল্লামা ফুলতলি সাহেব কেবলার পরিবার থেকে, অর্থাৎ তাদের ট্রাস্ট থেকে
তাদের পড়ালেখা করিয়ে মরণ বসন দিয়ে বিয়ে শাদী দেওয়া পর্যন্ত ওনারা দায়িত্ব নিয়ে থাকেন, বিভিন্ন বালাহি কাজে ওনারা অংশগ্রহণ করে থাকেন এবং কি অনেক অসহায় পরিবারকে সহায়তা করে ওনারা লেখাশোনা করিয়েছেন, এমনটাও শোনা যাচ্ছে। অনেক হতদরিদ্র মানুষের পাশে ওনারা দাঁড়িয়েছেন, ঘরবাড়ি নেয় যাদেরকে ঘরবাড়িও করে দিয়েছেন, এমন নজির দৃষ্টান্ত রয়েছে। এখানে দেখেন আমি বলতে বলতে অনেক দূর চলে আসছি। এখানে একটা মাদ্রাসার অংশ দেখেন, মানুষ কীভাবে মাটিতে ঘাসের চিপায় ঘাসের উপর বসে নামাজ আদায় করছে। প্যান্ডেল কিন্তু অনেক দূরই, সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না বলে তারা এখানেই বসে আছে ঘাসের উপর। এই যে ছাদের উপর আমরা বিভিন্ন জায়গা থেকে খেলাধুলা মানুষ তাদের উপর থেকে দেখি, কিন্তু আল্লাহর ওলির দরবারে সেখানে মানুষ তাদের উপর থেকেও শোনার জন্য বসে আছে। আল্লাহু আকবার। এই হচ্ছে আল্লামা আব্দুলি রহমতুল্লাহ আলাইহির আজকের 15তম ইসালি সোয়াবের দৃশ্য। মানুষ চতুর্দিকে ঘুরে কোনো দিকে দেখেন, আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, কোথাও মানুষের কমতি নেই, কোথাও মানুষের কমতি নেই, কোথাও মানুষের কমতি নেই। যেদিকে যাবেন সেদিকে এই যে দেখেন এখানে একটু জাস্ট এখানে একটা ক্যান্টিন বসেছে, এখানে একটা দোকান। এই দোকানের পাশ দিয়ে আমি বের হব সেই সুযোগটা পর্যন্ত মালুম করা যাচ্ছে না। এত লোক সুপ্রিয় দর্শক, আপনারা এখনো পর্যন্ত যারা আসেন আমার অনুরোধ থাকবে একবার চলে আসুন সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাইদ কেবলার দরবার শরীফে। এখান থেকে অন্ততপক্ষে শত শত স্বেচ্ছাসেবক এখানে রয়েছে বিভিন্নভাবে মানুষকে যাওয়ার জন্য। এটা কিন্তু এখনো অনেক দূরে কিন্তু আমরা প্যান্ডেল রেখে আসছি, কিন্তু এখানে জলছার বাজার যেটা বলা হয় দোকানপাট বসে, সেখানে এত ভিড়, চতুর্দিকে ভিড়। আমি কোথাও বলবো কোথাও লোক নেই, সব দিকে ভিড়। কয়েক শো কেজি কত হাজার কেজি ফল ফ্রুট বিক্রি হয় সেটা আল্লাহ। এখানে হচ্ছে দেখেন কাপড়ের দোকানগুলো দেখেন, কত শত শত দোকান, আমি বলা বাহুল নয়, 1-2 মাইল পর্যন্ত দোকান পাট পর্যন্ত এখানে বসে আছে। যে আল্লাহর ওলির দরবারে মানুষ 70 কিলোমিটার পর্যন্ত জাম লাগিয়ে থাকে গাড়ি ঘোড়া, সেখানে তো দোকানপাট 2 কিলোমিটার নাথিং ব্যাপার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে বাসের একটা পার্কিং, আল্লাহু আকবার, কত লোক বাংলাদেশে শুধু বাসের। আর চতুর্দিকে তো আপনাদের প্রাইভেট কারের দেখলাম, প্রথম দিকে তো দেখাচ্ছি আমি প্রাইভেট কারের একটা পার্কিং, অস্থায়ী পার্কিং, যেটা ক্ষেত জমিনের উপর রাখা হয়েছে। মানুষ এই গাড়িগুলো রেখে চলে গেছেন। মোটর সাইকেলের পার্কিং রয়েছে, কত শত শতক পার্কিং। আমি সবগুলো পার্কিংয়ের নাম বলতে পারবো না, আমি জানিও না। ওনারা একদিনের জন্য জমিনের উপরে পার্কিংটা শিডিউল করে স্বেচ্ছাসেবকের মাধ্যমে রেখেছেন। সেই পার্কিংগুলো আপনারা দেখছেন। এত আল্লাহর ওলির দরবারে এত লোক কোথায় থেকে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আমার দাওয়াত রইল, আপনারা একবার হলো এই আল্লাহর ওলির দরবারে চলে আসবেন, দেখে যাবেন আল্লাহর ওলির অলৌকিক কেরামতির লোক কেন আসে। আমার প্রশ্ন হচ্ছে কেন আসে? অবশ্যই তাদের মধ্যে কোনো উপকার পেয়েছে তারা এই আল্লাহর ওলির দরবারের মাধ্যমে। এখানে রয়েছে মোটরসাইকেল পার্কিং, অস্থায়ী পার্কিং, কত হাজার হাজার মোটরসাইকেল। আল্লামা ফুলতলি সাইদ কেবলার মোটরসাইকেল পার্কিংয়ের এই সামনে রয়েছে আরও গাড়ির পার্কিং। কি বলবো ভাই, চতুর্দিকে এটা পশ্চিমের অংশ, পূবের অংশ, উত্তরের অংশ সবগুলো দেখানোর পরে এটা হচ্ছে পশ্চিমের অংশ, রতনগঞ্জ বাজারে। সুপ্রিয় দর্শক, শত শত স্বেচ্ছাসেবক এইখানে পার্কিংয়ের জন্য মাইক লাগানো আছে। এই যে মাইক দেখেন, পার্কিং কীভাবে করবে। এই হচ্ছে বাংলাদেশে এই প্রথম আমরা বলি যে আজাহারের ওয়াজের লোক আসে, এই অমুকের ওয়াজের লোক, কিন্তু আমি এই প্রথম আজাহারের ওয়াজও গিয়েছি সিলেটে, আল্লামা ফুলতলি সাহেব কেবলার মাহফিলে গিয়েছি। সেখানে গেলে আমি তুলনা করলে কয়েক হাজার গুণ বেশি লোক হয় আল্লামা ফুলতলি সাহেব কেবলার দরবারে। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।